আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি আপনাদেরকে এখন যা শেখাচ্ছি সেটা হচ্ছে হেল্পিং ভার্ব অ্যান্ড নেগেটিভ। এটাকে যদি আমরা হেল্পিং ভার্ব এবং নেগেটিভকে সেপারেট থাকে, যেমন ডো নট, ডাজ নট, ডিড নট, হ্যাভ নট, হ্যাজ নট, এগুলি এইভাবে সেপারেট থাকে। আর এটাকে যদি আমরা শর্ট করতে যাই তাহলে ডো নট মিলে হয় ডোন্ট। উচ্চারণটা দেখেন, বাংলা উচ্চারণ পাশে দেওয়া আছে। ডোন্ট, ডোন্ট হচ্ছে না। এখানে ডো নট মিলে হলো ডোন্ট, আর তার অর্থ হচ্ছে না। নাম্বার 2 দেখেন, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ডাজ নট ব্যবহার করি। ডাজ তারপরে নট, ডাজ নট। আর তা একসাথে মিলে হয় ডাজন্ট। উচ্চারণটা হবে ডাজন্ট, তার পাশে বাংলা দেওয়া আছে, তার অর্থ না। নাম্বার 3, ডিড প্লাস নট, ডিডন্ট। ডিডন্ট অর্থ নাই, যেমন আমি যাই নাই, খাই নাই, পড়ি নাই, দেখি নাই, এই জন্য এটার অর্থ হচ্ছে নাই। আর হ্যাভ প্লাস নট, হ্যাভন্ট। উচ্চারণটা হবে কি হ্যাভন্ট। হ্যাভন্ট হচ্ছে নি, যাইনি, খাইনি, নেইনি, পড়িনি, দেখিনি, শুনিনি, এটা অর্থ হচ্ছে নি। আর হ্যাজ প্লাস নট, এর অর্থ হচ্ছে হ্যাজন্ট। এটা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার হয়, তার অর্থ হচ্ছে নি। নাম্বার 6, হ্যাড প্লাস নট, হ্যাডন্ট। হ্যাডন্ট হচ্ছে নাই। হ্যাঁ, যেমন আমার বাড়ি আছে, আমার বাড়ি নাই। আমার বাড়ি ছিল, আমার বাড়ি নাই। হ্যাঁ, এখন ছিল নাটা নাই হইয়া গেছে, আমার বাড়ি নাই বা ছিল না। উইল প্লাস নট, এটার উচ্চারণটা হবে ওন্ট। ওন্ট মানে বে না, যেমন যাবে না, খাবে না, নিবে না, দিবে না, এটার উচ্চারণটা হচ্ছে বে না। আর এম প্লাস নট, এম প্লাস নট এটা কখনো হয় না। হ্যাঁ, এম নট এটাকে বলতে হয় আই এম নট গো, আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। এখন যদি বলা হয় এটাকে সংক্ষিপ্ত রূপ কীভাবে করা যায়, সংক্ষিপ্ত রূপ একটাই করা আছে, এমটাকে এন ধরতে হবে। এটার উচ্চারণটা হবে এন্ট, এ এন অ্যাপোস্ট্রফি টি, এন্ট। এন্ট হচ্ছে অনা। আর আর প্লাস নট, এটাকে আরন্ট বলা হয়, কিন্তু আরটা অনুচ্চারিত থাকবে। আমেরিকা এবং ব্রিটিশ এটাকে বলে আন্ট। আন্ট মানে না। নাম্বার 10, ইজ প্লাস নট, ইজন্ট। ইজ অ্যান অ্যাপোস্ট্রফি টি, ইজন্ট হচ্ছেও না, ইজন্ট। তারপরে ওয়াজ প্লাস নট, ওয়াজন্ট। তার অর্থ হচ্ছে না। আর ওয়ার প্লাস নট, এটার উচ্চারণটা হবে ওয়ান। এটা রটা উচ্চারণ, ওটা আর উচ্চারণ করে না, ওয়ারেন্ট আমরা বলি, কিন্তু ওয়ারেন্ট না, এটা হবে ওয়ান্ট। ওয়ান্ট হচ্ছে এও না। ক্যান প্লাস নট, এটার উচ্চারণ হচ্ছে কান্ট, পারে না। কান্ট হচ্ছে পারে না। ক্যান অ্যাপোস্ট্রফি টি, কান্ট। উড প্লাস নট, উড
অ্যান অ্যাপোস্ট্রফি টি, কুড প্লাস নট, কুডন্ট, তার অর্থ হচ্ছে পারে নাই, সে যেতে পারে নাই, কুডন্ট। নাম্বার 15, মে প্লাস নট, এটার উচ্চারণ হবে মেন্ট, নাও পারে, নাও পারে। তারপরে হচ্ছে মাইট প্লাস নট, এটার উচ্চারণটা হবে কি মাইটন্ট, মাইট অ্যান অ্যাপোস্ট্রফি টি, মাইটন্ট, নাও পারত, সে যেতে নাও পারত যদি আমরা গু দিয়ে বলি। আর শুড প্লাস নট মানে শুডন্ট, এখানে শুড অ্যান অ্যাপোস্ট্রফি টি, শুড, আর এটা একসাথে হবে শুডন্ট, উচিত না, শুড মানে উচিত আর নট হচ্ছে না, উচিত না। মাস প্লাস নট, মাসন্ট, অবশ্যই না, মাস্ট হচ্ছে অবশ্যই আর নট হচ্ছে না, মাসন্ট। আর উড প্লাস নট, উডন্ট, হচ্ছে তো না, তো না। এই যে হেল্পিং ভার্ব, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু হেল্পিং ভার্ব। আমাদের প্রথম যে আছে ডু, ডাজ, ডন্ট, হ্যাভ, হ্যাজ, এগুলি হচ্ছে হেল্পিং ভার্ব। এখন যদি হেল্পিং ভার্বের সাথে নট হয় তাহলে যে প্রনাউন্সিয়েশনটা দাঁড়ায় সেইটা হচ্ছে বাংলা উচ্চারণের মধ্যে দেওয়া আছে, ইংলিশ শর্টের মধ্যে দেওয়া আছে। আপনারা এগুলি ভালো করে পড়ে নেবেন, বুঝিয়ে নেবেন, তারপরে আপনাদের নেগেটিভ বলতে অসুবিধা হবে না। পৃথিবীর সমস্ত অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ আমি একসাথে দিয়ে দিলাম। আর পৃথিবীতে কোনো নেগেটিভ ভার্ব, অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ একসাথে নাই। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।